আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কিটোসিস। এটি দুগ্ধবতী সমস্ত প্রাণীর কার্বোহাইড্রেট, ভোল্টাইল ফ্যাটি অ্যাসিডের ত্রুটিপূর্ণ মেটাবলিজমের কারণে সৃষ্ট একটি বিপাকীয় রোগ। এ রোগের কারণ হলো রক্তে গ্লুকোজের অভাব হওয়া, গাভীর খাদ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের অভাব। গাভীর খাবারের মধ্যে যদি কার্বোহাইড্রেট খাবারের অভাব থাকে তাহলে এই জাতীয় রোগ হতে পারে, এবং গ্লুকোজের অভাব হলে এ রোগ হতে পারে। এ রোগের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, আর সেগুলো লক্ষণ হলো খাদ্য গ্রহণে অনীহা ও অবসাদ ভাব দেখা যায়, দৈহিক ওজন কমে যাবে এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেবে। প্রাণী দিন দিন শুকিয়ে যেতে থাকবে এবং কোষ্ঠকাঠিন্য হবে। প্রাণীর সবসময় কোষ্ঠকাঠিন্য লাগে থাকবে। আক্রান্ত প্রাণীর শ্বাস প্রশ্বাসে মিষ্টি গন্ধ পাওয়া যাবে। প্রাণীর গোয়াল ঘরে যদি ঢোকেন বা প্রাণীর আশেপাশে গেলে মিষ্টি মিষ্টি একটা গন্ধ পাওয়া যাবে। গাভীর দুধ দেওয়া কমিয়ে দেয়। গাভীর দুধে অ্যালকোহলিক গন্ধ পাওয়া যায়। অনেক সময় গাভী এক জায়গাতে দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরতে থাকে, বা গাভীকে বেঁধে রাখলে সে চতুর্দিকে শুধু ঘুরতে থাকবে। অধিক দুধ উৎপাদনশীল গাভী সাধারণত বাচ্চা প্রসবের 5 থেকে 6 সপ্তাহের মধ্যে রোগের আক্রমণ হয়। তাহলে গাভী বাচ্চা দেওয়ার 5 থেকে 6 সপ্তাহের মধ্যে এই রোগ হতে পারে। স্বল্প কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য সরবরাহের ইতিহাস। এছাড়া আক্রান্ত গাভীর শ্বাস প্রশ্বাসে ও গোয়ালঘরে মিষ্টি অ্যালকোহলিক কিটোসিসের গন্ধ পাওয়া যাবে। বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের মধ্যে স্বাস্থ্য খারাপ হওয়া এবং বিভিন্ন নার্ভাস লক্ষণ প্রকাশ পায়। শিরায় গ্লুকোজ ইনজেকশন দিলে দ্রুত প্রাণী আরোগ্য লাভ করে। তাহলে এখন জানবো আমরা চিকিৎসা। এ রোগ হলে কী চিকিৎসা দেওয়া যায়? তা হলো গ্লুকোজ বা ডেক্সট্রোজ 25 থেকে 50% স্যালাইন সিরাই দিতে হবে। প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে। গ্লিসারিন 125 থেকে 250 মিলি সমপরিমাণ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার করে 3 থেকে 4 দিন খাওয়ানো যেতে পারে। গ্লিসারিন এটা মানুষের শরীরে ব্যবহার করা হয়, যে গ্লিসারিন সেটি ব্যবহার করা যাবে। গ্লুকোকটিকোয়েডস হরমোন যেমন ইনজেকশন, স্ট্রনভেট অথবা প্রিডেক্সানল অথবা ডেক্সাফস, এগুলো যে কোনো একটি ইনজেকশন কোনো একটি বড় প্রাণীর জন্য 10 থেকে 20 মিলি দিলে এ রোগের চিকিৎসা ভালো ফল পাওয়া যায়। এই রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য গাভীকে শর্করা জাতীয় খাবার সরবরাহ করতে হবে। যদি আমরা গাভীকে নিয়মিত শর্করা জাতীয় খাবার সরবরাহ করি তাহলে সেক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি গাভীর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে এর আগেই ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আজকের বারে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।